থাকবে। আমরা মূলত পড়ছিলাম যে আহ কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। আর ফেল বলেছিলাম এটা ইসিমের দ্বিতীয় প্রকার, মাজদার দিয়ে গঠিত হয়। আর এই ফেল এটা হচ্ছে সময়ের বিবেচনায় তিন প্রকার। অতীত, এটাকে বলা হয় ফেলে মাদি। ফেলে মাদি। বর্তমান এবং ভবিষ্যৎ, একে বলা হয় ফেলে মোদারে। এই মোদারে মানেই বর্তমান এবং ভবিষ্যৎ। আরেকটা হলো আদেশ বা নিষেধবাচক ক্রিয়া। এই হিসেবে ফেল হলো তিন প্রকার: মাদি, মোদারে, আমর, নাহি। আমরা এটা হলো সময়ের বিবেচনায় ফেল তিন প্রকার। আরেকটা হচ্ছে গঠনগত দিক থেকে ফেল তিন প্রকার, আবার দুই প্রকার। একটা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট ফেল, আরেকটা হচ্ছে চার অক্ষর বিশিষ্ট ফেল। চার অক্ষর মানে হচ্ছে তার রুট লেটার রুট লেটার চারটি হবে, অর্থাৎ শব্দের গঠনের মধ্যেই মূল যে অক্ষরটি থাকবে সেটা হবে চার। যেমন বাথারা, জালজালা, দামদামা, জাবজাবা। আর সুলাসি মানে হচ্ছে শব্দের ভার্বের মূল গঠনের মধ্যে অ্যাটলিস্ট তিনটি অক্ষর থাকবে। যেমন নাসরা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা। প্রত্যেকটি শব্দের মধ্যে তিনটি করে অক্ষর। নুন, সাদরা, দোতরা, বা ফাতাহা, সিন, মিম, আইন, কাফ, র, মিম, এই তিনটি করে অক্ষর রুট লেটার। আর রুট লেটার বা তিনটি করে অক্ষরের মানে হচ্ছে, বা চারটি করে অক্ষরের মানে হচ্ছে, যেটা রুট লেটার, যে শব্দের মধ্যে রুট লেটার তিনটি বা চারটি হবে, এর মানে হচ্ছে এই রুট লেটারের মধ্যে থেকে একটি অক্ষর ফেলে দিলে এই শব্দটা টিকবে না। এর হচ্ছে মূল। এবং একটা মানুষের মধ্যে হাত, পা, চোখ, কান, মুখ থাকবে, এরকম ভাবে মাথা থাকবে, বডি থাকবে, পা থাকবে, একটা মানুষের মূল। তাহলে এখান থেকে যদি একটা পার্ট ফেলে দেওয়া হয় বা মাথা ফেলে দেয়, তাহলে মানুষই টিকবে না। তো ঠিক এরকম ভাবে একটা শব্দের মধ্যে তিনটি অক্ষর অক্ষর, তার মধ্যে রুট লেটার হলো তিনটি। আচ্ছা, এই সুলাসি আমরা বলছিলাম দুই প্রকার, একটা হলো সুলাসি মুজাররাদ, আর একটা সুলাসি মাজিদ ফি। মুজাররাদ মানে হচ্ছে অনলি, কেবলমাত্র। আর মাজিদ ফি মানে হচ্ছে মাজিদুন ফিহি, ফিহি মানে মোর ইন দিস থ্রি লেটার্স। অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা দুই প্রকার। এক হচ্ছে এই তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর যোগ হবে না, একদম স্ট্রেট বা একদম রিজেক্ট। এটা শক্তভাবে এই তিনটি থাকবে, অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না। একে বলে মুজাররদ, মানে অনলি থ্রি লেটার্স ভার্ব। আর একটা হলো মজিদুন ফিহি, অর্থাৎ মোর ইন দিস থ্রি লেটার্স। অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ভার্ব, মূল লেটার তিন অক্ষর, তবে তিন অক্ষরের মাঝে মাঝে আগে পিছিয়ে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে এটা ভার্বের আরো প্রায় 10টির মতো প্যাটার্ন তৈরি করে। 10টির মতো কি প্যাটার্ন তৈরি করে। একে বলা হয় সুলাসি মাজিদ ফি। মাজিদ মানে অতিরিক্ত, ফি মানে ইন দিস, মানে এই অতিরিক্ত এই তিনটির মধ্যে। অর্থাৎ এই তিনটি রুট লেটারের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। আর এই সুলাসি মজিদ ফি অর্থাৎ তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়, এরকম যোগ হয়ে অতিরিক্ত শব্দ তৈরি হয়, ভার্ব তৈরি হয়। এটার টোটাল 10টি। তার মধ্যে হলো ফাআলা। আচ্ছা, এটা হলো সুলাসি মুজাররাদ। তারপর বাবে তাফঈল, বাবে মুফাআলা, বাবে ইফআল, বাবে তাফাউল, বাবে তাফাউল, বাবে ইনফিআল, ইফতিআল, তারপর ইস্তিফাল। এখানে 9টি আছে, একটি দেওয়া হয়নি, একটু পরে দেবো বলছিলাম। তো এই হলো কি রুটলেট। এটা হচ্ছে মসজিদ ফিক্রিয়া। এটা হচ্ছে কি মসজিদ ফিক্রিয়া মানে মসজিদ ফি, যেমনটা বলছিলাম যে অতিরিক্ত অক্ষর কি এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে বারবার বিভিন্ন ফরম তৈরি করা হয়। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত যা পড়ছিলাম যে সুলাসি মুজারাদ পড়ছিলাম। মুজারাদ মানে তিন অক্ষর বিশিষ্ট ভার্ব। আর তার মধ্যে মাঝখানে অক্ষর, তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে এই যে মাঝখানে অতিরিক্ত একটি অক্ষর যোগ করছে। এখানে ফা, আইন, লামের মধ্যে অতিরিক্ত একটা আইন যোগ হয়েছে। যে অক্ষরে থাকবে ওই অক্ষরের মধ্যে মাঝখানে অক্ষরটি দ্বিতীয় হবে। ফাআলা থেকে ফাআলা। আচ্ছা, তা ফাইল, খেয়াল করেন তাহলে। তাহলে ফাআলা, ফাআলা। আমরা এটা 2 নম্বর ফর্ম পড়েছিলাম। তো 2 নম্বর ফর্ম পড়েছিলাম মাঝখানে অক্ষরটি দ্বিতীয় করতে হবে, সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, যেমন কথা আর তা কাটটা বিচ্ছিন্ন করা। তারপর তারপর নাচ। আচ্ছা, তারপরে এই যে এরা মূলত বার এভাবে বানাইছিলাম যে মাঝখানে অক্ষর দিতে হবে, আর ফেলে মুদারিতে মাঝখানে অক্ষর দিতে হবে, আর আইন কালেমায় জের হবে। আর ফে আলামত মুদারি পেশ, আইন কালেমায় জের হবে। যেমন ফা আলা থেকে ইফা আইলু। ফা আলা, সেখান থেকে কি হয়েছে, ইফা আইলু হয়ে। কোথায় আছেন আমার সাথে, মিট করে দেন প্লিজ।
খেয়াল করেন, তাহলে ফাআলা আলামতে আর কি ইউফাইলু, আলামতে মুদারাব পেশ আর আইনি কালামায় জের হবে, ফাআলা ইউফাইলু। আর মাজহুল ফুইলা ইউফাআলু। ফুইলা বলেছিলাম যে ফেলে মাদির মজহুল যেভাবে বানাইতে হয়, অর্থাৎ ফেলে মাদির যে স্টাইলে মজহুল বানানো হয় আর প্যাসিভ ভয়েস বানানো হয়, ওই স্টাইলেই এই মজিদ ফির ফেলে মজহুলটা কি ওই একই স্টাইলে হবে। সুলাসি মুজারদের মজিদ ফির যে স্টাইলে হয়, মসজিদ ফির ওই ইয়েগুলো ওই একই স্টাইলে কি হয় এর আহ, আহ, একই স্টাইলে মসজিদ ফির ওই মজহুলগুলো বা প্যাসিভ ভয়েস গুলো একই স্টাইলে হয়ে থাকে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তো এটা আমরা গত ক্লাসে প্র্যাকটিসও করেছিলাম। তো এখন আমরা একটু এটা আমরা দেখিয়েছিলাম আমরা কিভাবে এটা ফেলে মোদারে ফের মাদি এবং ফেলে মোদারে বানানো হয়ে থাকে। তো আমরা ফাআলা ফাআলাতে গত ক্লাসে প্র্যাকটিস করেছি। আজকে ইনশাল্লাহ আমরা ফেলে আমর ফেলে নাহি বানাবো, আর একটা হলো ইসমে ফাইল ইসমে মফুল আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তার উস্তাদ, আগে জি সুলাসি মাজিদ ফিহি আর সুলাসি মুজাররাত এগুলো ছাড়া কি ফেইল আর অন্য আরো আছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন ওস্তাদকে? জি না আপা, শোনা যাচ্ছে না। ওস্তাদ মনে হয় কোনো হয়তো মিউট হয়ে গেছেন কিনা। একটু ওয়েট করেন ওস্তাদ জি, আসবেন নিশ্চয়। এই ক্লাসটা সোমবারের ক্লাস ছিল না? না সোমবারের ক্লাস ছিল না? হুম। ওস্তাদ মিউট আছেন, ওস্তাদ মনে হয় কাজে খুব ব্যস্ত আছেন। ফাইলা ফাইলু ফাইলা। এইটা কি আগের সপ্তাহে ক্লাস হয়েছিল আপু? আমি গত সপ্তাহে ক্লাস করতে পারিনি। গত সপ্তাহে কি এটা ক্লাস হয়েছিল? এটা তো সোমবারের ক্লাসটা ওস্তাদ জি আজকে নিচ্ছেন, সোমবারে এই ক্লাসটা করেছিলেন। না, আমি গত এই এক সপ্তাহ ক্লাস করতে পারিনি, আমি তো ঢাকার বাইরে ছিলাম, ওই জন্য ক্লাস করতে পারিনি। বুঝতে পারি, ওটা ক্লাস করে দিচ্ছে। জি কেমন কিছু আমাকে শুনতে পাচ্ছেন? জি জি এখন শোনা ওস্তাদ, যায় এখন ওস্তাদ জি। আচ্ছা আচ্ছা, কি সব প্রশ্ন কি ধরনের করতেছিলেন? ওস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে যে সুলাসি মুজাররাত এবং মাজিদ ফিহির বাইরে কি আরো ফেইল আছে নাকি না আর কিছু সবগুলো? নেই, না আর আচ্ছা, কিছু নেই। মুজাররদ আর মসজিদ ফি এর মধ্যে আর অতিরিক্ত আর কোনো ফেল নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না ওস্তাদ। আচ্ছা, এবার আসেন আমরা মুজাররদ মসজিদ ফি কেন প্রয়োজন পড়লো, এটা মুজাররদ দিয়ে মসজিদ ফি বানানোর প্রয়োজনটা কেন হলো। যেমন ধরেন একটা নর্মাল একটা অর্থ, মানে দুইটা অর্থের জন্য এই মসজিদ ফি আসে, দুইটি অর্থের জন্য। একটা হলো কর্মের তীব্রতা বা প্রচন্ডতা বর্ণনা করা, কাজের বিভীষিকাময় পরিস্থিতি বর্ণনা, যেমন এখানে তো কথা মানে কাটা বিচ্ছিন্ন করা। আপনি কোনো জিনিস কেটে ফেললেন আপনি, বা গুজাবাই করে ফেললেন, গলা থেকে গাটা আলাদা করে ফেললেন, শরীর থেকে ঘাড় আলাদা করে ফেললেন। কথা মানে কাটা বিচ্ছিন্ন করা। এখান থেকে এটা 2 নম্বর ফর্ম থেকে আসলে কি হবে, কত্তা অর্থ কি হবে, খণ্ড বিখণ্ড করা। কারণ লাশ কেটে টুকরো টুকরো করছে, লাশ কেটে টুকরা টুকরা করছে, তাহলে কেটে বিচ্ছিন্ন করছে, 14 ভাগা দিছে। তাহলে কত্তা নর্মাল কাটা, আর কাটার পর কি হলো, কুচি কুচি করে কাটা, কত লাগাচ্ছে জি, কত্তা। কত। এই যে কতালা মানে হত্যা করা, জি, আর কত্তালা নির্মম ভাবে হত্যা করা। নির্মমভাবে হত্যা করা, জি। বুঝতে পেরেছেন? জি, তাহলে এটা হলো কি, একটা কাজের তীব্রতা বোঝাচ্ছেন, মানে কাজটা কতটুকু ভয়ানক অবস্থা। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, যেমন যেমন ওস্তাদ জাকারত জাক্কার এরকম। জি জি
বলতেছে জাকারা জাকারা জাক্কারা। আইন কলমের উপরে ডাবল হবে। হ্যাঁ, দীপ্ত হবে, আইন কালেমা আইন দীপ্ত। কালামার, হ্যাঁ আইন কালামার ডাবল হবে। জি। আচ্ছা, তাহলে 1 নম্বর অর্থ কিসের জন্য? তীব্রতা। এই এক্সাম্পল ছাড়ানো একটা এক্সাম্পল দেন দেখি। বাংলায়, কাজা। আরবিতে তার তালাশ করেন, আরবিতে কেউ তালাশ করবেন না, আমি আরবি পড়াচ্ছি না এখানে। বাংলাটা আমি আপনাকে মিডিয়া দেবো, বাংলাতে আমাদের রেকর্ড, এটা আরবিতে আছে। জি, বাংলা একটা উদাহরণ দেন, যেমন কেটে হত্যা করা, নির্মমভাবে হত্যা করা, কেটে খণ্ড বিখণ্ড করা, এরকম করে একটা তীব্রতার অর্থ প্রকাশ করেন দেখি। যেমন ওস্তাদ হতে পারে স্মরণ করা, বারবার স্মরণ করা। হুম, স্মরণ করা, অতিরিক্ত অতিরঞ্জিত বা বারবার স্মরণ করা, ঠিক আছে। দাগ কারা, আর একটা উদাহরণ দেন দেখি, বা দুইটা জাব্বাহা উদাহরণ দিতে। হ্যাঁ, জাব্বাহা জবা তো, জবাহা মানে জবা করা, আর জবা করা এটা মানে অতিরঞ্জিত কিভাবে হয়? এটার মানে জবা আর কয়বার করবে কি বলেন, বলেছেন? এই বাংলা ব্যবহার করে কিনা সেটা দেখেন আপনাকে। যেটা বাংলায় আছে ওটা আরবিতেও আছে, যেটা বাংলায় নেই ওটা আরবিতেও নাই। সাব্বাহা হুম, সাব্বাহা সাব্বাহা, জি, সাব্বাহা ইউসাব্বিহু। সাব্বাহা মানে সাঁতার কাটা, আর সাব্বাহা ইউসাব্বিহু অর্থ পবিত্রতা বর্ণনা করা। এটা ভিন্ন অর্থ আসছে, এটা অন্য ওই পারবের মধ্যে আমরা তালাশ করবো নি। প্রচন্ড তো অর্থ দেন আপনি। ওই আরবি যে বলছে, আরবি শব্দ কেন তালাশ কাজাবা করেন? কেন, কাজাবা কাজ্জাবা কেন আপনি আরবি শব্দ তালাশ করতেছেন? আমি তো বলিনি আরবি শব্দ। বাংলা এই যে শুনেন, কথা শুনেন, খালি বললেই তার হয়ে যাবে না, তাই না? এখানে আলিমা আলিমা আল্লামা কাদাবা কাদাবা নাজালা নাজালা, আর অর্থ বলে দিলেন, আর অর্থ হয়ে গেল। এর মানে আপনি বুঝতেছেন না জিনিসটা। একটা এক্সাম্পল শব্দ একটা দেখছেন আর বলে দিলেন, এটা বোঝার আমি কথা একটা বলি, বুঝতেছেন না। যেমন বইটি 2 টুকরা করলো, অথচ তা না করে খন্ড খন্ড করে ফেললো। এটা এই তো তো এখানে লেখা আছে, বললাম, খণ্ড বিখণ্ড করা, হত্যা, নির্মমভাবে হত্যা করা। হুম, আরো এই দুইটা আচ্ছা ছাড়া অন্য কোনো এক্সাম্পল দেন দেখি। বাংলায় আর দুইটা শব্দ আছে শুধু, আর কোনো এক্সাম্পল নাই? এত বড় বড় মানে ব্যক্তিত্ব বসা যেমন এখানে, মিথ্যা বলা, এটা তো এখানে আছে। ওইটা কি আবার কি পাবেন? অন্যকে মিথ্যা বলা, অন্যরে মিথ্যা না 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 না, এগুলো প্রুফ বললে তো করা। হবে না। এটার নির্মমতা কি, এটার প্রচন্ডতা কি? মিথ্যা তো কোনো প্রচন্ডতা হয় না। উস্তাদ প্রচন্ড রোদ এরকম, প্রচন্ড গরম। অত্যাধিক গরম, গরম, ওই গরম যেমন জাহান্নামের আগুন, ঠিক আছে। আর আগুন ভয়ানক আগুন, বুঝতে পেরেছেন? ঠান্ডা, খুব বেশি ঠান্ডা, অত্যন্ত খুব ঠান্ডা, একদম অত্যন্ত ঠান্ডা। -0, মাইনাস কি, -5, -3, -8, আগামীকাল তো আমরা -0, মাইনাস প্রচন্ড -0 আছে। ঠান্ডা। চিন্তা করছেন অবস্থা? দেন আমাদের, আবার কথা শুনেন, আমরা কোন অবস্থায় আছি, আর কোন অবস্থায় আছে, এত মাইনাস শুনেন। 40 পর্যন্ত হয় কেননা? অত্যন্ত তাহলে নিষ্ঠুর। কথা বুঝতে হবে না, কোন একটা কাজকে নির্মমতা বা তার তীব্রতা প্রকাশ করে, কাজের তীব্রতা, বুঝতে পেরেছেন? যেমন এই দুটি অর্থ। সত্য কথা বলা আর না না না, বললে তো হবে না, এটা সত্যাগ্রত সত্য কথা করা। কোনো তীব্রতা আসে না। সত্য কথা কোনো তীব্রতা করার কোনো অর্থ নেই, এটা ভিন্ন অর্থ আসছে এটা। এই জন্য তো বললাম, আপনার না বুঝে আপনি বলতেছেন সবাই। এই আঘাত দুইটি অর্থ আর বলেন না, আরো এখান থেকে আর এক্সাম্পল দিয়েন না, আগে জিনিসটা বুঝেন। আমি একটা বলছি, একটা উদাহরণ দিবেন শুধু। অন্য জায়গায় এটা দেওয়া আছে, এটা তো আমি লেখা আছে, এর মধ্যে এটা তো আমি দিয়ে আছে, আপনি একটা নিয়ে আসেন। এখন খেয়াল করেন, এই দুইটি অর্থের জন্য আসে। একটা হলো কর্মের তীব্রতা বা প্রচন্ডতা বর্ণনা করা। কথা কি বুঝতে পারছেন? তীব্রতা প্রচন্ডতা কিভাবে বর্ণনা করে? যেমন এখানে বললাম, কাঠ কেটে ওস্তাদ বিচ্ছিন্ন মারা করা। এবং অনেক জোরে মারা, আস্তে মারা, জোরে মারা, এটা কি শুনেন হবে? শুনেন, না খাওয়াই রাখছে, খাবার দেয় নাই, বুঝছে, কাউকে খাবার দেয় নাই, আরে মাস না খাওয়াই রাখছে, এক এক ফোঁটা পানিও দেয় নাই। তাহলে এই যে না দেওয়া, এটা কি একটা তীব্রতা বোঝাচ্ছে? এটা অত্যাধিক গরম, যেমন এক আপা বলতেছিলেন, অত্যাধিক ঠান্ডা। তো এই যে তীব্রতা, মানে কাজটা যে কাজটি মানে তাকে নির্যাতন করেছে, নির্মম ভাবে নির্যাতন করেছে, নতুন একটা শব্দ, নির্যাতন, ঠিক আছে। যে তাকে অত্যাচার করেছে, নির্মম ভাবে অত্যাচার অত্যন্ত, হ্যাঁ, করেছে। চরম ভাবে অত্যাচার করেছে তাকে। আচ্ছা, নির্মমভাবে তাহলে প্রহার করা। ওস্তাদ তাহলে যে ওস্তাদ কাজটি, প্রহার শুনেন, করা হবে। কথা শুনেন, যে কাজটি করেছে, কথা যুদ্ধ ভালো করা, করে খেয়াল করেন। প্রচন্ড যুদ্ধ করা।
কথা শুনেন, যে কাজ যেমন প্রচন্ড ঠান্ডা, এটা কিন্তু শব্দের তীব্রতা বোঝাচ্ছে, কিন্তু কাজের তীব্রতা বোঝাচ্ছে না। এটা ঠান্ডাকে আপনি তৈরি করছেন, আমি তৈরি করছি, কেউ না, তাই না? তাহলে এখানে হত্যা করা এটা আপনি করতে পারি না। মানুষ বলে জুলুম করে, যেমন এই কিছুদিন আগে বাংলাদেশে নিউজ হলো, একটা মেয়েকে, এক টিকটকার মেয়ে, সে তাকে দাঁত ফালিয়ে দিছে, তার শরীরে আগুনের ছ্যাঁক দিছে, তারপরে কান কেটে দিছে, হাত কেটে, আঙুল কেটে দিছে। মানে নির্মমতা কাকে নির্মমভাবে বলে? অত্যাচার হ্যাঁ, করেছে। অত্যাচার করেছে। এই যে নির্মম ভাবে কি তারপর অত্যাচার, নির্যাতন করা। যে যে কাজ খেয়াল অত্যাচার, করবেন, যুদ্ধ করা। এখন শুনেন, যেই জিনিসটা, অর্থাৎ যে কাজ করেছে, যে কাজটি সম্পাদিত হয়েছে বা যে কাজটি করেছে, সেই কাজের তীব্রতা বোঝাবে, সেই কাজটা কত নির্মম, বা কাজটা কত জঘন্যতম, বা কাজটা কত মারাত্মক। এই মারাত্মক কাজের তীব্রতা, নাউনের তীব্রতা না। মেরেছে, খুব প্রচন্ড ভাবে মেরেছে। জি, জি, তাহলে যুদ্ধ করা, প্রচন্ড যুদ্ধ করা। জি জি, এখন কথা কোন, তাহলে কাজটি যে করেছে কাজের তীব্রতা প্রকাশ করে, বুঝতে পেরেছেন? জি, জি, আচ্ছা, তাহলে কাজের তীব্রতা প্রকাশ করার জন্য এই 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। আরেকটা জন্য, কারণ বা মাধ্যম হওয়া, এই যেটা বারবার বলতেছিলেন, কাজ যাবা, আল্লামা, এই যে বুঝতে হবে তো, আগেরটার সাথে এটা মিলালে তো হবে না তো। কাজের মাধ্যম বা কারণ হওয়া, এই ক্ষেত্রে কাজের যে কর্তা, আগেরটা হলে কাজের তীব্রতা প্রকাশ করার জন্য এই ভার ব্যবহার। 2 নম্বর হলো আরেকটা অর্থ কি, যে কাজের মাধ্যম হওয়ার জন্য, অর্থাৎ কর্তা, কাজের যে কর্তা, এই কর্তা কোন জিনিসের মাধ্যম হয়েছে, বুঝতে পেরেছেন? তার মাধ্যমে কোন একটি কি হয়েছে, কোন কাজ সম্পাদিত হয়েছে, তার মাধ্যম। তাহলে এই ক্ষেত্রে কর্তা মাধ্যম হচ্ছে, কাজ না। কথা বুঝতে পারছেন? আগেটা কি ছিল, কাজের তীব্রতা প্রকাশ করা, আর 2 নম্বর হলে কর্তা। কথা বুঝতে পেরেছেন? যেমন ধরেন আল্লামা, আলিমা মানে না, নিজে জানা, আলিমা মানে কি, সে জেনেছে। সামিয়া মানে কি, সে শুনেছে। তাহলে নিজে করেছে, সে নিজে কি করেছে। আরেকটা আল্লামা, অন্যকে জানানো বা অন্যকে শেখানো। তাহলে এখানে যখন সে অন্যকে শেখানো, তার মানে কি, ওই কর্তা অন্যকে শেখানোর মাধ্যম হয়েছে, তার মাধ্যমে অন্য শিখে, সে টিচিং করেছে, তার মাধ্যমে অন্যরা শিখেছে। তাহলে সে টিচার মাধ্যম হলো না কোনো শেখানোর? কথা জি বুঝতে পারেন না ওস্তাদ, আপনাকে? জি, বুঝতে জি পেরেছি। ওস্তাদ, মানে এখানে ফাইলটা অ্যাক্টিভ হবে। ফাইলটা অ্যাক্টিভ হবে এখানে। এই ফাইলটা কোনো জিনিসের মধ্যে কি মাধ্যম হয়েছে সে, যেমন জি কাদাবা, মিথ্যা বলা। আপনি মিথ্যা বলেন বা আমি মিথ্যা বললাম, সে মিথ্যা বললো, কাদাবা। কাদাবতা, কাদাবতু, আমি মিথ্যা বলেছি, তুমি মিথ্যা বলেছো, কাদাবতা, সে মিথ্যা বলেছে, কাদাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটাকে মাঝখানে দিতে গেলে কি হবে, কাদাবা, মানে অন্যকে মিথ্যা প্রতিপন্ন করা। মানে মানে তুমি যেমন কাদাবতা, তুমি অন্যকে মিথ্যাবাদী বলেছো, তুমি অন্যকে মিথ্যা প্রতিপন্ন করেছো। তাহলে ওই ব্যক্তি কি হয়েছে, তাহলে কর্তা এক্ষেত্রে কি করেছে, মাধ্যম হয়েছে অন্যকে, মানে কর্তা অন্যকে মিথ্যা সাব্যস্ত করেছে। তাহলে এক্ষেত্রে কি, কর্তা ভায়া হয়েছে, এখানে মাধ্যম হয়েছে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে আগের অর্থটা কি ছিল, কাজের তীব্রতা ক- বোঝানো। আগের অর্থটা কি ছিল, কাজের তীব্রতা প্রকাশ করা। কাজের তীব্রতা। হ্যাঁ, আর 2 নম্বরে এই যে দেখেন, আমার ঘর বাক্য আছে, আপনি বলবেন আর সব মানে এই দেখেন, এই তীব্রতায় 2টা এক্সাম্পল দিচ্ছে এখানে। কারণ আপনি যদি এই একদম এটার অর্থ তুমি এখানে তালাশ করেন, তাহলে তার হবে না। এই দেখেন, এই একটা ঘর দেওয়া আছে না, এই ঘরের মধ্যে কয়টা এক্সাম্পল আছে জানেন, এই যে কয়টা, 3টা, 6। 3টা। তাহলে এখন এই অর্থ যদি আপনি এর মধ্যে তালাশ করে খুঁজে পাবেন, না, একটার সাথে আরেকটা ভিন্ন হবে না। জিনিস, ভিন্ন অর্থের জন্য আসছে, একই অর্থ সবসময় দিবে না তো। তাহলে এই 2 নম্বর ফর্ম বা বিতাফিলটা হয়তো একটা কাজের তীব্রতা প্রকাশ করার জন্য আসবে, যে কাজ সে করেছে, ওই কাজের তীব্রতা প্রকাশ করে। আর হলো এই ক্ষেত্রে 2 নম্বর অর্থ হলো কি, এই ক্ষেত্রে কর্তা কোন জিনিসের মাধ্যম। মাধ্যম হবে, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। নিশ্চিত অর্থ প্রায় সেমের অর্থ, অর্থাৎ অন্যকে সত্যায়িত করা, এক্ষেত্রে মাধ্যমই হয় এটা। বুঝতে পেরেছেন? সদাকা, সে সত্য বলেছে, আর সদ্দাকা অপরকে সত্যায়িত করেছে। অপর কি করি, যেমন সার্টিফিকেট আমরা অ্যাটাচ করি কোনো প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মাধ্যমে কি করি, বা কোনো ইনস্টিটিউশনের পক্ষ থেকে
ওটা সার্টিফিকেট অ্যাটাচ করা হয়, এক দেশ থেকে আরেক দেশে গেলে ওটাকে অ্যাটাচ করা হয়। তাহলে এখানে অ্যাটাচ করা মানে কি, সত্যায়িত করা, সত্য বলে স্বীকৃতি দেওয়া, তাই অপরকে মূল্যায়ন করতেছে এক্ষেত্রে। কথা বুঝতে পেরেছেন? তাহলে অপরকে কি হলো, মূল্যায়ন করলো। তাহলে এখানে করেন, তাহলে এখানে কারণ বা মাধ্যম হওয়ার তিনটি একদম, আলিমা, কাদাবা, নাজালা। নাজালা মানে নাজিল হওয়া, মানে করে একটা দিন উপর থেকে পড়ছে, যেমন শিশির পর উপর থেকে, বা স্নোফল হয়, উপর থেকে বরফ পড়ে। যারা যদি আমাদের হালিমা ইয়ে আছে, হালিমা রফিক আপা আছেন, আর তারপরে আমার রাশিদা আপা আছেন, ওনারা বলতে হবে অনেকে বরফ পড়ে আকাশ থেকে, আকাশ থেকে বরফ ঝরঝর ঝরঝর করে বরফ পড়ে, তাই না আপা? জি ওস্তাদ, স্নোফল, বৃষ্টি পড়ে। হ্যাঁ বৃষ্টি বা হালকা হালকা বৃষ্টি, আর সাদা সাদা বরফ পরে পরে এলাকায় সাদা হয়ে যায়, এগুলো নিজের নিজের নাজিল হইতেছে। আটকালো নাজ্জালা, কাউকে তুষার পরে নামিয়ে দেওয়া, উপর থেকে কাউকে নিচে নামিয়ে ফেলে দেওয়া। আপনি ছাদের উপর আসছেন, ছাদের উপর ওটা কি কোন একটা জিনিস নিচে ফেলে দিলেন, ওটা নিজে নিজে বললো না ফালানো হলো এটাকে? ফেলানো হলো, হ্যাঁ, মানে ফেলানো কেউ হলো, মাধ্যম হয়েছে ওইটা ফেলানোর ফেলেছে। জন্য, তাই না হ্যাঁ। ওস্তাদ? জি, নাজালা নিজে নিজে নামে আসছে, আপনি নিজে নিজে নামলেন, আপনাকে গাড়ি ধরে নামায় নেন সেখান থেকে, বা কেউ ঢেল দিয়ে ফেলে দেন, আপনি নিজে নিজে কি ছাদের থেকে নিজে নেমে আসছেন। আর কেউ নাজ্জালা, অপরকে নামিয়ে দেওয়া, মানে উপর থেকে নিচে কাউকে ফেলে দেওয়া, ছেড়ে এটা দেওয়া। কর্তাই করবে এখানে নাজিল। আমি যেমন সত্য কথা বলা, সত্য বলা, আমি সত্য বললাম, সত্য বলা, এবং কাউকে সত্যায়িত করলাম, আমি এখানে সত্যায়িত হবে, কোরআনটাকে বোঝাবে, না, অন্য নামিয়ে অন্য দিলাম দ্বারা বা প্রকাশ নাজিল নাই কে করা। কথা করলাম, কারো শুনেন, না মাধ্যমে হবে, একদম যে আর এক কারো এক্সাম্পল দিয়ে মাধ্যমে। আসবেন, আমি যেটা বলছি এটা বোঝেন আগে, খেয়াল করেন। তাহলে নাজেলা মানে কি, নাজিল হওয়া। দেখুন আল্লাহ জি, তাআলা শেষ তাহাজ্জুদের সময় আসমান থেকে নিজে নাজিল হয়ে আসেন, কোথায়? নিচে আসমান আসেন, এসে মানুষকে ডাকে, কেউ কি আসো যে আমার কাছে বরকত চাবে, আমি তোমাকে বরকত দিব? কেউ কি আসো জি, যে আমার কাছে তার গুনাহ মাগফিরাত চাবে, আমি তাকে গুনাহ মাগফিরাত করবো? আল্লাহ নিজে কি নিচের আসমান নেমে আসেন। আচ্ছা, নিজে নিজে নেমে আসে। আর কেউ কি নাজ্জালা, এবং নাজ্জালনাহু তানজিলা, আমি কোরআনকে নাজিল করেছি। তাহলে কোরআন নিজে নিজে নাজিল হয় না, একে নাজিল করেছেন কেউ, জি, আল্লাহ আল্লাহ সুবহানাহু। কর্তৃক। জি, বুঝতে পারছেন? ধরুন বৃষ্টি নাজিল হয় না, নিজে নাজিল হয় না, নাজিল করেন আল্লাহ তাআলা, আদেশে কি নাজিল করেন তিনি। কথা বুঝতে পেরেছেন? তাইলে উপর থেকে কোন একটা জিনিসকে যদি কেউ নিচে ফেলে দেয়, মানে নিচে ছেড়ে দেয়, মানে নিচে নামিয়ে দেয়, যেমন বাচ্চা, আপনি ছাদে উঠছেন, ও ছোট বাচ্চার সাথে সাথে সেও উঠে গেছে ছাদে, আপনি বলছেন আরে কি করছে, কি তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, তাকে কি করে আপনি নামিয়ে দিলেন? সে কি নিজের হাতে নামছে? নিজের হাতে নামার মানুষ? ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো একটা হলো নাজিল হওয়া, আর একটা হলো নাজিল করা। তাহলে এই দুইটাতে তিনটে অর্থ, একটা হলো কারণের তীব্রতা বোঝানো, আর একটা হলো কোনো জিনিসের কর্তা, কোনো জিনিসের কারণ বা মাধ্যম হবে। ফর্মটা উস্তাদ, আমরা বুঝবো কেমন করে? অর্থ বুঝে বুঝতে পারবো, তাই না? কি তাছাড়া তো বোঝার কোনো উপায় নেই। কি সব এটা বোঝা যাবে, একটা নাজ্জালা একটা নাজা। না ওই মানে যে দেখে বুঝতে পারবো যে আমি সেটা বলিনি, আমি বলেছি যেমন কত্তা, সেটা যেমন প্রচন্ডতা বুঝাচ্ছে, আর একটা মাধ্যম বুঝাচ্ছে। এটা তো অর্থ না জানা ছাড়া বুঝতে পারবো না যে এটা একটা কাজের তীব্রতা বুঝাচ্ছে আর একটা মাধ্যম বুঝাচ্ছে, তাই না কথা উস্তাদ? কথা খেয়াল করেন, আপনি যখন শব্দটা নিজের পক্ষ থেকে ব্যবহার করবেন, তখন আপনাকে নিজেকে অর্থ বুঝতে তখন করতে হবে নাকি আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতেছেন? প্রয়োজনে ব্যবহার করছি। তাইলে যখন আপনি নিজের নাজদালার শব্দ ব্যবহার করবেন, তো আপনারা জানেন কোথায় ব্যবহার করতেছেন, তাই না? জি উস্তাদ। আপনার জানার জন্য এটা, অন্যের জানার জন্য না। অন্য সেটা শিখে ফেলবে, আপনি কোন ধরনের নাজিল সে আপনাকে জিজ্ঞাসা করবে, বা না বুঝে আপনাকে জিজ্ঞাসা করবে, বা নাজিল হয়েছে নাকি নাজিল করছেন, তাই না? এগুলো আপনি যখন ব্যবহার করুন আপনার জন্য এগুলা। কারণ কোরআন শিবে কি আছে, কোরআন শিবে দেখলে আপনি একটা দেখেন, আমাদের তো গ্রামারের সিস্টেমটা এটা, আমরা একটা শব্দ বলে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আমরা ছোট ছোট বাক্য গঠন করি কেন? যাতে করে অর্থ বুঝতে পারি। সিচুয়েশন দেখা যায়, যেমন বৃষ্টি যখন নাজিল হইতেছে, এখানে তো আমাকে বোঝানোর প্রয়োজন নেই যে নাজিল হইতেছে নাকি নাজিল করতেছে, তাই না? আমাদের মেন উদ্দেশ্য কোরআন বোঝা। তো কোরআন দিস ইজ ভেরি ক্লিয়ার, যে আপনার নাজালা না নাজালা, আমরা সবাই জানি কোরআনকে নাজিল করানো হয়েছে, কোরআন নিজে নিজে নাজিল হয়নি। তাই এক্ষেত্রে আমাদের জন্য অর্থটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বা আপনার কোনো জি উস্তাদ। যখন তাকে হত্যা করা হয়েছে, একটা লাশ পড়ে আছে খণ্ড বিখণ্ড অবস্থায়, তখন কি আমাকে বুঝাইতে হবে এখানে কথায় ব্যবহার করবো না কত্তায় ব্যবহার করব? মনে করেন একটা ছবি, 10 খণ্ড করে লাশ,
নিচে লেখা আছে আরবি শব্দ, জবর জবর যে দোর পেশ নেই, সেখানে গিয়ে কতরা লেখা আছে নাকি কত্তারা লেখা আছে, এটাকে আমাকে বলতে হবে অটোমেটিক্যালি। আমি বলবো কারণ লাশের টুকরা দেখা যাচ্ছে, সেটা তো নর্মাল হত্যা না, এটা অবশ্যই কত্তালা ব্যবহার করা হবে সেখানে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। জি। সিচুয়েশন দেখে আপনি অনেক সময় বোঝা যায়, সবকিছু তার অর্থ থেকে হওয়া যায় না, ক্লিয়ার করা যায় না। আপনার সিচুয়েশন দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এটা বা হয়েছে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এটা জি সিচুয়েশন দেখলে ওস্তাদ। আমরা বুঝতে পারি। যেমন আমাদের ফর এক্সাম্পল বাংলা শব্দ একটা, এই জন্য বললাম আমরা বাংলার থেকে আরবি শিখবো, আরবির থেকে বাংলা না। আরবি দেখে আমরা গ্রামার শিখতেছি না। আমি বলতেছি আমার গ্রামারের সিস্টেমটা হচ্ছে আমি বোঝার চেষ্টা করি। আমি গ্রামার পড়াই হচ্ছে বাংলায় আমরা ব্যবহার করি, এটাকে আরবিতে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আরবি তো শিখাচ্ছি না আপনাদেরকে। আমি কি বলেছি, যে গ্রামারটা বাংলা আছে ওই গ্রামারটা আরবিতেও আছে, যে শব্দ বাংলা আছে ওই শব্দ আরবিতেও আছে। আমরা বাংলাটা জানি, আরবিটা জানি না। যেমন আপনি প্রশ্ন করছেন এই যে নাজ্জালা বা কত্তালা, এই শব্দগুলো আমরা কিভাবে বুঝবো যে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা অর্থ না বুঝলে আমরা যখন বাংলায় ব্যবহার করি তখন কি আমাদের বুঝতে সমস্যা হয়? অফকোর্স জি সমস্যা। না ওস্তাদ। তাহলে সেই জিনিসটা আরবিতেও, যখন এই জিনিসটাকে আপনি আরবিতে ব্যক্ত করবেন, আপনি অবশ্যই এই ফর্ম দিয়ে ব্যক্ত করবেন, এই ভার্ব দিয়ে ব্যক্ত করবেন আপনি। তাছাড়া অন্য কোনো জি ভাব আপনার মুখে আসবেই না। তো আরবিতে যখন কোনো একটা সিচুয়েশনের উপর একটা ডায়লগ চলতেছে, সেখানে যদি এরকম কোনো শব্দ থাকে, আপনি অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে উচ্চারণ হয়ে যাবে এটা কি, বা আপনি জেনে ফেলবেন যে এটা বুঝে ফেলবেন এর নর্মাল শব্দ না, এটা কত্তা, এটা দ্বিতীয় হরফ ব্যবহৃত হয়েছে, এর ভাবে তাফিল থেকে আসছে, এটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন এই জিনিসটা। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে 2 নম্বর ফর্মটা কয়টি অর্থের জন্য আসে? 3টি। 3 নম্বর অর্থটা কি? মাধ্যম হওয়া, মানে 3টা বিবেচনা মাধ্যমের কাউকে মধ্যে আর মূল্যায়ন কি। করা, কাউকে মূল্যায়ন করা, জি। মূল্যায়ন করা বা বিবেচনা করা। ঠিক আছে, জি। তার এক্সাম্পল কি বললাম? সত্য বলা, মানে কাউকে সত্যায়িত করা আর কি। সেটা আরবি সেটা কি, মানে সদ্দাকা, তাই না? সদাকা থেকে সদ্দাকা। সদ্দাকা। জি। আর প্রথম অর্থটা কি ছিল? প্রথম প্রচন্ড, কাজের প্রচন্ডতা বুঝাবে বা তীব্রতা বুঝাবে। হুম, আর এটার আরবিটা ছিল কত্তআ, নো। খণ্ড বিখণ্ড। তীব্রতা করা। আরবি প্রথমটা। একটা এক্সাম্পল, এটা মানে কতার এক্সাম্পল কত্তা, কিন্তু জি জি। নির্মমতার অর্থ কিন্তু কত্তা আনা। নির্মমতা যে কোনো জায়গায় হতে পারে, শুধু হত্যার ক্ষেত্রে না, নির্যাতনের ক্ষেত্রে হতে পারে। বুঝতে জি পেরেছেন? জি ওস্তাদ। জি। জি, মানে আর আমি 2 নম্বর, একটা এক্সাম্পল বললাম আর কি। জি, 2 নম্বর অর্থটা কি ছিল? মাধ্যম হওয়া, মানে কর্তা কোনো কিছুর মাধ্যম হওয়া। হ্যাঁ, কর্তা মানে কর্তা, ফাইলটা কোনো জিনিসের কাজের মাধ্যম হবে। জি। কথা বুঝতে পারছেন? ফাইলটা কোনো কাজের মাধ্যম হবে। আচ্ছা, তাহলে 3টি অর্থের জন্য কি হয় 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। তাহলে বুঝতে পেরেছি কেন ব্যবহার করে 2 নম্বর ফর্ম। জি ওস্তাদ। হ্যাঁ, এটা শুধু অর্থের দিকে খেয়াল করি, বারবির এত পরিবর্তন। কারণ আমরা এই ধরনের, কেন খেয়াল করেন, আমরা এই ধরনের অর্থ সচরাচর ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছেন? এরকম অর্থ আরো সবে, যেমন আমরা অন্য বলেছি সে তো শিখিয়েছে অমুককে, সে তো অমুককে পড়ায়, তার মানে হি ইজ এ টিচার। টিচার মানে কি, তাকে শেখানোর মাধ্যম সে, তাই না? এরকম ভাবে সে, ভাই তাকে খুব নির্মম ভাবে তাকে হত্যা করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেশানুপতি, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। পানি দেয় নাই, ব্যারিকেড আটকে রাখছে, তারপর তার মাথা কেটে আলাদা করে ফেলছে। নির্মমতা না এটা? আমরা কিন্তু এরকম নির্মমতার কথা অনেক বলে থাকি। আরবিতে কিভাবে ব্যবহার হয় সেটা হয়তো আমরা আজকে জানলাম। কথা বুঝতে পেরেছেন? আমরা কোনটা জানলাম আজকে? সে আরবিটা আজকে জানলাম এবং শিখলাম। কথা বুঝতে পারলাম? জি ওস্তাদ। জি। হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? যত ধরনের প্রশ্ন এখন করেন প্রশ্ন, এখন যত প্রশ্ন উল্টা পাল্টা ভালো মন্দ সব প্রশ্ন করেন, এখন আমি রেডি আছি, বলেন। যদি প্রশ্ন না করেন আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি উত্তর দিতে হবে। তখন না বুঝলে বলেন, কোন একটা জিনিস মনে করে হালকা বুঝছেন, আর একটু হয়তো ধাক্কা মারলে পুরোপুরি বুঝে যাবেন। প্রশ্ন করেন প্লিজ। ওস্তাদ, এই যে সররাফা, এটার অর্থ হচ্ছে পরিবর্তন করা, তাহলে এটা কোনটার মধ্যে পড়বে এই 3টার মধ্যে? আপনি যদি বলে দিলেন সররাফা, জি। বলেন আপনি পরিবর্তন। বলেন কোনটা আমাদের পড়ছে, মাঝখানে অক্ষর দ্বিত্ব হলেই 2 নম্বর ফরম, আর দেখার দরকার নেই, হ্যাঁ, প্রয়োজন নেই। সেটা বুঝছি, 2 নাম্বার ফর্মটা বুঝছি, এবং এই যে 3টা মানে উনি অর্থ বলছে প্রচন্ডতা বুঝাবে নাকি মাধ্যম হওয়া বুঝাবে সেটা মাধ্যম বলছে। কোনটার মধ্যে পড়বে সেটা। কি অর্থ কি বললেন আপনি সররাফার? পরিবর্তন করা। তো আর আপনি যদি জানেন পরিবর্তন কি একা একা হয়?
মাধ্যম না মাধ্যম হবে। মাধ্যম হওয়া বোঝাবে। আপনি জানেন তো, যাই স্যার বললাম, আপনি আমরা বাংলা সবাই জানি, গ্রামার সবাই জানি। আমরা কোনো ওইটাই গ্রামার বললাম না, একটা রাস্তায় যে ফকির ভিক্ষা দিতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেও ওই গ্রামার দিয়ে ভিক্ষা দিতেছে, গ্রামার ব্যবহার করে কথা অন্যকে বলে। পরিবর্তন করা এটা কি হবে? হম যত অন্যকে গুণ অর্থই করবেন পরিবর্তন। এই তিনটার মধ্যে পড়বে, এই যত অর্থ তিনটার আসবে তিনটার মধ্যে আসবে। জি এই মাধ্যমের মধ্যে পড়বে সম্ভবত। জি, জি এই তিনটার মধ্যে আসবে। জি, কোনো জিনিস বুঝে না আসলে। আরো প্রশ্ন, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি উত্তর কি পেয়েছেন আপা? যে এটা ওই যে মাধ্যম বা কারণ হওয়ার মধ্যে পড়বে। জি, আর কোনো প্রশ্ন প্লিজ? যে উস্তাদ এই যে ফাআলা তো সে করে, কিন্তু যখন ফাআলা হবে তখন অর্থ কি হবে এটার? ফাআলা, ফাআলা সে করেছে, খেয়াল করেন। ফাআলা সে করেছে, ফাআলা সে করিয়েছে। তাহলে অন্য দ্বারা মাধ্যম হবে, করিয়েছে, মাধ্যম হচ্ছে তাহলে এখানে। মাধ্যম হবে। জি, এটা কি হবে অন্যের দ্বারা করা হয়েছে? অন্য দ্বারা করাই, প্যাসিভ ভয়েস বলতেছেন আপনি এটা। হি, এটা বা ইংলিশ কি বলবেন? অন্য দ্বারা করিয়েছে, হি ফুইলা। ডিড। হ্যাঁ, আপনি বলে ও ইংলিশটা কি বলবেন? বাই ফুয়াইলা, ও আচ্ছা, ডিড ইংলিশটা বাই হিম, ডিড বাই ডিড হিম বাই, হবে। ডিড বাই হিম, আদার। হি আদার, করিয়েছে, হ্যাঁ। ঠিক আছে, অন্যের মাধ্যমে হি বাই করেছে। বাই, আদার। হি যেখানে বাই হি ব্যবহার ডিড হয়, বাই, হি শুনিয়ে নেবা, ডিড বাই। হ্যাভ বিন বা বাই ব্যবহার করা হয়, ওইখানে সব প্যাসিভ ওগুলা, বুঝতে পেরেছেন? ওরা সব প্যাসিভ। মানে হ্যাভ বিন, হ্যাড বিন, এই বিন যেখানে ব্যবহার হচ্ছে বা বাই যেখানে ব্যবহার হচ্ছে, সবই কি আপনার এই ইয়ের অর্থ, প্যাসিভ, প্যাসিভের অর্থ এগুলো। মাঝুল আর কি। বলেন আর কোনো প্রশ্ন প্লিজ, আমি সামনের দিকে আগাবো। আচ্ছা ওস্তাদ জি, জি, এই যে আফআল, ইফআল, তাফআল এইগুলো, আর এই যে নাজালা, নাজ্জালা, আংজালা, এই জিনিসগুলোর মধ্যে, এই জিনিসগুলো আমি ঠিক বুঝতে পারি না। এইটা আসলে ব্যাপারটা আমাকে যদি একটু বুঝাতেন। কি প্রশ্ন করলেন? মানে এই যে বাবে আফআল, ইফআল এগুলো আছে না, এগুলোর সাথে এই যে যেমন ফাআলা, নাজ্জালা, আফআলা। বলেন দেখি, কেউ আবার প্রশ্ন উত্তর, কেউ কেউ কি প্রশ্ন বুঝতে পেরেছেন? কি প্রশ্ন করেছে? উনি সম্ভবত ভাবটা বুঝতে চাইছেন, এরকম নাকি? আমি মানে যতটুকু বুঝতে বাবের পারলাম, সাথে যে ফাআলা, ওটা এক্সাম্পলটা ওইটা রিলেট করতে পারছে না হয়তো বা। বাবে তাফিল অত কি মানে এগুলো বুঝতেছে না, নামগুলো মনে হয় আপু। আপুর মনে হয় এই বাপ সম্পর্কে আইডিয়া চাচ্ছে, কারণ বাপ তো অনেকগুলি আছে, ওইটাই মনে হয় জানতে চাচ্ছে না কে বুঝতে। উনি আপু আরেকবার আপনি প্রশ্নটা করলে, আরেকবার প্রশ্নটা করলে বোঝা যাবে। সেটাই। মানে বাবে আফআল, ইফআল, তাফআল এগুলো আছে না, এগুলো তো হুম একটা মানে প্যাটার্ন, ঠিক আছে? হুম, এই ওখানে এই তো 10টা প্যাটার্ন আছে, হ্যাঁ। হ্যাঁ, আবার 10টার মধ্যে আবার আছে ওই যে যেমন নাসার, নাসার, তারপরে আংসার, আপু, তানা। ওই যে বাবে ওই তো ইফআল আফআল বলছেন না, ওই জি, আনসারা বলছেন, ওইটা তো এর মধ্যেই পড়বে। কথা শুনুন আব্বা, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি কথাটা ভালো করে খেয়াল করেন। আমরা যে এই কথাটা বলে আসছে অলরেডি, সেটা হচ্ছে, খেয়াল করেন, একটা বার বলছিলাম, একটা শব্দ, আহ, যেমন ধরেন, খেয়াল করেন, আমার একটা কথাটা ভালো করে খেয়াল করেন। আমি একটু বাংলা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই জিনিসটা। খেয়াল করেন, সে খেয়েছে, এটা বুঝতে পেরেছেন আপা? জি, আকালা। সে খেয়েছে,
এটা ইংলিশ কিভাবে করবো মানে দেখি। He ate. He হি ate. ইট, হি ইট না, মা সে খেতে চেয়েছে। এক কথা He want to eat. হি ওয়ান্ট টু ইট, Eat. হি ইট সে খেয়েছে, হি ওয়ান্ট টু ইট সে খেতে চেয়েছে। কথা বুঝতে পেরেছেন? জি দেখেন শব্দটা কিন্তু একটাই, খেয়েছে আর খেতে চেয়েছে। এখন আপনি যদি খেয়েছে কে অর্থ দিয়ে আপনি যদি কি বলে হি ইট, একটা মেয়ে দাঁড়ান, এটা না, এটা তো অতীত হয়ে গেল, আর হি হ্যাজ এটা ইটেন তো হবে বর্তমান হইলো, উস্তাদ জি। পরেরটা খেতে চেয়েছে সে- বর্তমান সে হইলো। খেয়েছে হি হ্যাজ ইটেন, এটা তো হুম। পারফেক্ট টেন্স। সেটা তো পাস্ট পার্টিসিপল হয়ে গেল। এটা তো পাস্ট টেন্স হইলো, সে এটা খেয়েছে। পাস্ট ভার্বে শুধু, হি ইট মানে কি সে খেয়েছে, ঠিক আছে? ইট সে এটা খায়। ফার্স্ট টেন্স, আর খেয়াল প্রেজেন্ট করেন। টেন্স তো হইলো সে খেতে আর চেয়েছে। খেতে চেয়েছে এর আরবি কি? খেতে চেয়েছে হি ওয়ান্ট টু ইট। হি ওয়ান্ট টু ইট। না, আক্কালা আক্কালা। আমি তো বলি না, আরবিটা বললাম, বাংলা আর ইংলিশটা জিজ্ঞেস করছি। হি ওয়ান্ট He went বলেছে টু ইট। to eat. He want to eat. ওয়ান্স ওয়ান্স সরি ওয়ান্স এটা আরবি হচ্ছে সম্ভবত উরিদু আকালা, মানে ইয়াকুলু, না? তো ইংলিশে হবে হি ওয়ান্ট টু ইট, কে সে খেতে চেয়েছে। ফার্স্ট টেন্স তো ঠিক আছে, হি অ্যাট সে খেয়েছে, ঠিক আছে? আপনার বানান তো ভুল ধরেন আপনারা, হ্যাঁ? হি অ্যাট সে খেয়েছে, ঠিক আছে? আর হি ওয়ান্ট টু ইট সে খেতে চেয়েছে। খেয়াল করেন এর পার্থক্য কোনটা? এই চেয়েছে শব্দটা আসছে, তাই না? খেয়েছে আর খেতে চেয়েছে, সে খেতে চেয়েছে। তাহলে দেখেন একটা শব্দকে কয় ভাবে? তিনবার, দুই ভাবে গেছে। দুই ভাবে না, আরো 10 ভাবে আপনি এটাকে ব্যবহার করতে হবে। এটাকে টেন্স বুঝতে পেরেছেন? ফর এই চেয়েছে, খেতে চেয়েছে, বুঝতে পেরেছেন? এটা সে 10 ভাবে ব্যবহার করতে হবে। খাইতেছে। এখন খাচ্ছে, খেয়াল সে করেন, খাইতেছে। He is eating. তারপরে সে খাবে। He একটা শব্দ will দিন, eat. খেয়াল করেন। এখন আসেন আরেকটা এক্সাম্পল দিই, সে সাহায্য করেছে, He helped. করেছে, He help, সে সাহায্য করেছে, হি হেল্প। আর সে সাহায্য করতে চেয়েছে, He he wants You to want to help. help. went to help. সে সাহায্য করতে চেয়েছে, তা সে সাহায্য করতে হি হেল্পড, তাই না? Yeah. জি হুম। জি Help. He did. Helped. He want to help. সে সাহায্য করতেছে, he want to হেল্প help. হেল্প খেয়াল করেন, Help হবে help. কারণ খেয়াল করেন এই শব্দটা খেয়াল করেন। তাহলে সে সে সাহায্য করেছে, হি হেল্প। আর সে সাহায্য করেছে, হি ওয়ান্ট টু হেল্প। ওয়ান টু শব্দ যোগ হয়েছে এখানে, কথা বুঝতে পেরেছেন? এখন আরবিতে কি হইলো? আরবিতে এটা কি হলো? নাসারা। নাসারা মানে কি? সে সাহায্য করা, কে সাহায্য করেছে। সে সাহায্য করেছে, নাসারা। আপা যে প্রশ্ন করছেন, আপনি কি আপা আপনার নামটা এখানে শো করতেছে না? আরে দাদা ভাই, আমার নাম আসলে আপনার নাম এখানে আইফোন লেখা আছে। জি আইফোন। আমি কামরুন্নেসা। আরেকদিন আপনার সাথে ওস্তাদ কথা হয়েছিল। আমি আপনার নামটা রেখে দিচ্ছি যাদেরকে সম্বোধন করতে পারি। কামরুন নেসা। আচ্ছা খেয়াল করেন, এবার আসেন যে নাসারা, সে সাহায্য করেছে। এখন সে সাহায্য করতে চেয়েছে, নাসারা, নো, এই চাওয়া। নাসারার সাথে ইস্তা বাড়িয়ে দিবেন, ইস্তানসারা। 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 সে সাহায্য করেছে, ইস্তা বাড়ালেন, বুঝতে পারছেন? ইস্তানসারা সে সাহায্য করতে চেয়েছে।
আচ্ছা এখন খেয়াল করেন, আপনি যদি ইস্তা না বাড়াই দেন তাহলে আর কোনো শব্দ নেই আরবিতে যে আপনি এই ভাবটা আপনি ব্যক্ত করতে পারবেন। বুঝতে এটা পেরেছেন? আইনি গাফারা ইস্তাগফারা। আপনাকে আপনি যদি এটাকে এই মনের ভাব এভাবে মানে সাহায্য করতে চাইছে, এটাকে ব্যক্ত করতে চাইলে আপনাকে ইস্তাই ব্যবহার করতে হবে, তাছাড়া অন্য কোনো শব্দ নেই। কথা বুঝতে পারলেন? আচ্ছা 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 এখন খেয়াল করেন, তো এটাকে নাসারাকে যে সে সাহায্য করেছে, সে সাহায্য করতে চেয়েছে, বা সে সাহায্যের মুখাপেক্ষি হয়েছে, সে অপরের মাধ্যমে সাহায্য করেছে, এটাকে আপনি 10 ভাবে ব্যক্ত করতে পারবেন। এটা বুঝতে পেরেছেন? তাহলে জি এখন খেয়াল করেন, হ্যাঁ, তাহলে নাসারা দিয়ে কিন্তু আপনি শুধু সব ভাব প্রকাশ করতে পারবেন না। পারবেন? না, জি নাসারা না, দিয়ে এটা তো একটাই ফার্স্ট টেন্স, আর এটা তো নাসারা দিয়ে পাস শুধু হয়ে সে গেছে। সাহায্য করেছে এর অর্থ আপনি বলতে পারবেন, বা কোনো কিছু করতে পারবেন না আপনি। তাহলে আপনি অন্য কিছু করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই বিভিন্ন সে ফর্মের, সাহায্য করেছে, করবে, সে শুনেন, সাহায্য। এই বিভিন্ন ফর্মের সহযোগিতা নিতে হবে। বুঝতে পেরেছেন? বিভিন্ন জি ফর্মের সহযোগিতা নিতে হবে। এটা সহজে বোঝানো যায় না। বারবেরি স্টাইল হলে আপনাকে ফর্মগুলো ব্যবহার করতে হবে। তো এখানে আসেন এবার, এই যে সুলাসি মুজারাদ হলে কি, এই যে মনে করেন সাদ নাসারা, বুঝতে পেরেছেন কেমন আছে আপা? জি জি ভাই মানে এই যে খেয়াল করেন, এই মুজারাদ আর মসজিদ ফি যারা বললাম যে আপনার 3 অক্ষর বিশিষ্ট বাইদে ইফআল, এটাকে ইংসর, ইস্তাংসরা, নাসরা, নাসরা, ইংসরুন, তারপরে তানাসরা, নাসরা, এই যে বিভিন্ন ফর্মের, এই ফর্মের প্রয়োজন কেন হয়? অর্থের বিবেচনায় এই ফর্মগুলো তৈরি করা হয়েছে। যেমন নাসারা, সে সাহায্য করেছে, এটা আপনি 1 নম্বর ফর্ম দিয়ে অর্থ করলে হয়ে যাবে, সে সাহায্য করেছে নাসারা। সে সাহায্য করতে চেয়েছে, এটা কিন্তু পাস ভার্ব, এটা কিন্তু অন্য কোনো শব্দ না, এটা কিন্তু একটা ভার্ব, পাস ভার্ব। সে সাহায্য করতে চেয়েছে অতীত, তাহলে এটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন? আসারা, ওই যে মানে নতুন শব্দ ওর সাথে মানে হ্যাঁ, নতুন নতুন এই হরফ 3 লাগবে। অক্ষর, এই যে মূলত শব্দ নাসারা ছাড়া অন্য কোনো শব্দ নাই সাহায্যের জন্য। তাহলে এই নাসারের সাথে আপনি অতিরিক্ত 2-1টি অক্ষর যোগ করলে আপনি এই অর্থটা প্রকাশ করতে পারবেন। যেমন আচ্ছা আপনি হেল্পের মধ্যে দেখেন, হেল্প, হি হেল্প, সে সাহায্য করছে, হেল্প মূল শব্দ কি? হেল্প। আর হেল্পের জি সাথে যদি 1 2 লাগিয়ে দেন, তাহলে সে সাহায্য করতে করতে চেয়েছে অর্থ চাইছে। আসবে। তো নাসারার মধ্যে যদি ইস্তা বাড়িয়ে দেন, চেয়েছে অর্থ দিবে এটা। আচ্ছা আচ্ছা বুঝছেন? আবার জি জি আসেন, তবে তাহলে সে সাহায্য করেছে। এবার আসেন, সে একে অপরকে হেল্প করছে, ইংলিশে কি বলবেন? হি হেল্প ইচ আদার। ইচ আদার ইচ্ছাদার। help each other, হ্যাঁ। কি করার নেই, মানে বড় অক্ষর হয়ে আসছে। হ্যাঁ, ইচ আদার। তাহলে এই মূল শব্দ কি আপা? এই হেল্প। বুঝতে পেরেছেন মূল শব্দ জি কি? জি হেল্প হেল্প, এই হেল্পের মধ্যে খেয়াল করেন যে হেল্পের মধ্যে কখন আপনি কি বাড়াইছেন? 1 2 লাগাইছেন, এখানে কি লাগাইছেন? আদার লাগাইছেন, ইচ আদার লাগাইছেন। বুঝতে পেরেছেন? এখানে কি লাগাইছেন? ইচ আদার লাগাইছেন। তাহলে মূল জি এক শব্দের মধ্যে কি বিভিন্ন শব্দ যোগ করে বা বিভিন্ন অক্ষর যোগ করে আপনি আপনার মতলবের অর্থ বের করে নিয়ে আসতেছেন। আপনি যে জি অর্থটা চাচ্ছেন সেই অর্থটা বের করে, সেই অর্থটা কি আপনি ব্যক্ত করতেছেন, তাই না? জি আরবি তো সেম জিনিসই, ওই সাহায্য শব্দটা মূল নাসারা, এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে মূল শব্দটা কি? নুন সদরা নাসারা, হেল্প। এখানে মূল শব্দ কি? এখানে হেল্পের মধ্যে এতগুলো বাক্যের মধ্যে মূল শব্দ কি? হেল্প এইচ এ হেল্প, ই এল পি, হেল্প। হেল্প। এই হেল্প হেল্পের আগে পিছিয়ে কিছু অক্ষর যোগ করে আপনি বা শব্দ যোগ করে আপনি কি করছেন? আপনার উদ্দেশ্যের অর্থ বের করে নিয়ে আসতেছেন। আরবি তো সব একই জিনিসটাই। এই নাসারা শুরুতে আপনি কি কখনো ইস্তা বাড়াচ্ছেন, কখনো নাসারা করতেছেন, কখনো কি নাসারা করতেছেন, কখন নাসারা করতেছেন, মনে করছি আমরা কিছু জানি না। হ্যাঁ, নাসারা করতেছেন, কখনো তানাসারা করতেছেন, এটাকে তানাসারা করতেছেন। কথা বুঝতে কখনো আংসরা জি জি বলতেছেন, এটাকে আংসরা। কেন করতেছেন এটা? আপনার দরকার এই ধরনের অর্থ। তো অর্থের বিবেচনায় বারবার এত ফর্ম তৈরি করা হচ্ছে, ওই 3 অক্ষর বিশিষ্ট বারবের মধ্যে নাসারার মধ্যেই
কিছু অক্ষর যোগ করে আপনার উদ্দেশ্যের অর্থ বের করে নিয়ে আসতেছেন আপনি। কথা কি বুঝতে তাহলে পারলেন? এই, জি ওস্তাদ, তাহলে এই 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 যে ফর্ম গুলো, এই ফর্ম গুলোকে কি বাব বলে? বাব? আচ্ছা, আপনি এই জিনিসটা বুঝছেন কিনা, বাকি ওইটা বলতেছি, এই জিনিসটা জি বুঝছেন জি কিনা আপনি? জি জি, কি ওইটা বুঝছেন আমাকে বুঝেছি আমাকে যে বলে একটা দাবি করলে 3 হবে না। অক্ষরের, বলেন। একটা লেটারের 3 অক্ষরের একটা ভার্বের সাথে আমরা যেভাবে করে অর্থ করতে চাই, সেই অর্থ করার কারণে আমাদের তার সাথে আরো কিছু শব্দ বা অক্ষর যোগ করে তারপরে ওই অর্থটা করতে হয়। হ্যাঁ, অর্থাৎ একটা শব্দের মধ্যে একটা শব্দ 3 অক্ষরের, জি কিন্তু আমার অর্থ করার সময় 3 অক্ষরের অর্থ আমার অর্থ বের হয়ে আসতেছে না। বলেন না, ভালোভাবে কথা বের বলবা নাকি তোমার আঙ্গুল বাঁকা করে বের করে নিয়ে আসবো কথা? বুঝতে পেরেছি, জি রিমান্ডে নাই কেন? জি তো কথা বের, আসল কথা বের করে না, আর রিমান্ডে নিয়ে কি আসল কথা বের করে নিয়ে আসে। তো নর্মাল মানুষ দাঁড়িয়ে রয়েছে, এর মধ্যে প্রেশারাইজ না করলে সে আসলে আপনি মতলবের অর্থ বের করে নিয়ে আসতে পারবেন? পারবেন না, না না না, প্রেশার ঢালতে হবে। তো মূল শব্দ হলো নাসারা, এই এক সব 3 অক্ষরে দিয়ে শব্দের অর্থ দিচ্ছে না আমাকে, অথচ আমার আরো অর্থ দরকার আছে, এর মধ্যে থেকে আমাকে আরো অর্থ দরকার আছে। বুঝতে পেরেছেন? তখন জি কি করতে সেই, হবে? 2-1টি অক্ষর যোগ করে আপনার মতলবের, আপনার উদ্দেশ্যের অর্থ বের করে নিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, জি এইটুকু বুঝেছি ওস্তাদ। এই জিনিসটাই দেখেন 3 অক্ষর বিশিষ্ট পারবে এটা, এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে আপনার মতলবের অর্থ বের করে নিয়ে আসে। যেমন এটা আপনার কি করে, যে আপনার তীব্র কাজের তীব্রতা প্রকাশ করতে হবে। এখন এটা কিভাবে করবেন? এই জন্য তীব্রতা ভার্বের মধ্যে তো অতিরিক্ত অক্ষর শব্দ যোগ হয় না, ভার্বের মধ্যে আপনার এক কথায় উত্তর দেওয়া লাগবে। সব প্রশ্নের উত্তর কি আপনার বাক্য দিলে হয়? বড় বড় প্যারাগ্রাফ লিখলে হবে? অনেক সময় বলেন এক কথায় উত্তর দেন, কারণ টিক চিহ্ন জি যেখানে জি দিতে হয়, যেখানে দেখবেন টিক চিহ্ন দেওয়া লাগে, তুমি বিশেষ পরীক্ষার মধ্যে এই ঘর দেওয়া থাকে, ঘর পূরণ করেন, এই ঘর পূরণ করেন, তাই না? ঘর কালার করতে হয় না এরকম ভাবে। জি জি, এখন যদি আপনি এখানে কালার না করে লম্বা গদ লেখেন, জনাব এটা 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 এটা, তাহলে আপনি উত্তর পাবেন? না। না না, জিরো পাবো। পাবেন। তো আমার শব্দ হচ্ছে মূল অক্ষর 3টা, কিন্তু আমার আরো জিনিস দরকার আছে, তো ওখানে জি অন্য শব্দ ঢুকাইলে হবে না। এই 2-1টি অক্ষর যোগ করে আপনার অর্থ বের করে নিয়ে আসতেছে। যেমন রিমান্ডে নিয়ে তার আসল কথা বের করতেছে না, তো 2 লাগাইয়া কখনো কারেন্টের শর্ট দেয়, কখনো উল্টা করে ঝোলায়, কখনো পিটুনি দেয়। কেন দেয়? অতিরিক্ত বিভিন্ন স্টাইল ব্যবহার করা হয়। তো এখানে রিমান্ডে ভালাইছে, মনে করেন এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে উদ্দেশ্যের অর্থ বের করে নিয়ে আসছে না, এই রিমান্ডে ভালাইছে, কখনো কখনো রিমান্ডে ভালাইছে এটাতে, কখনো কি কারেন্টের শর্ট লাগাইছে, কখনো কিন্তু গরম ডিম দিছে, তারপর কি গরম পানিতে দিছে মনে করেন, আবার মনে করেন কি উল্টা করে ঝুলাইছে, আবার ভিতরে কি রিং পারিয়া মনে করেন যে হারাইতেছে, আবার ঠান্ডা পানিতে মনে করে চুবাইতেছে, আবার কি করতেছেন সব জায়গায় মেন্টালি প্রেশার ডালতেছে। এতগুলো প্রেশার কেন ডাললে? আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য, আপনার অর্থ বের করে নিয়ে আসার জন্য। কারণ আমরা সাধারণত এই ধরনের অর্থ ব্যবহার করি, মানে আরবিতে এগুলো এরকম অর্থ আছে, আরবিরাও তো এগুলোই বলে, আমরা যা বলি আমাদের মতো ফিলিংস তাদেরও আছে, তাই না? আমাদের যে দেশে যে সুন্দর ঘটনা ঘটে, ওদের দেশে তো সেম ঘটনাই ঘটে, তাই না? কারণ তারাও তো এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে। তারা কিভাবে ব্যবহার করে? এটাকেই এই যে বিভিন্ন অক্ষরে ফাআলা, ফাআলা, আফআলা, তাফাআলা, তাফাআলা, ইনফাআলা, ইফতাআলা, ইস্তিফআলা, তারা এরকম ভাবে তাদের অর্থগুলো তারা প্রকাশ করে, তাদের ভাবগুলো প্রকাশ করে। কথা বুঝতে পারলেন? জি জি, এখন যদি জি বলে থাকেন, আপনি বুঝছেন তো? আমি কিন্তু আপনার প্রশ্ন করবো এখন। না এখন এইটুকুন বুঝেছি, কিন্তু আমার আরেকটু জিনিস ইয়ে ছিল, ওই যে আপনার, আমি তাফাল। আরেকটু উত্তর দিব, আপনার বুঝতে পারছি কি প্রশ্ন করছেন, আমাকে উত্তর দিবেন এখন, আমি আপনাকে প্রশ্ন করবো। আচ্ছা আচ্ছা, বলেন জি। এই যে এগুলো এত রং কেন, এগুলা এত অক্ষর যোগ করা হলো কেন? এরকম রং কেন না এত অক্ষর? 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে এত অতিরিক্ত অক্ষর কেন যোগ করা হয়? এই প্রশ্ন উত্তর আপনি দিবেন আমাকে। ও অতিরিক্ত অক্ষর যোগ করা হয় ওই যে, মানে যে ভাব, যে সেন্টেন্স বা যেই ভাবটা আমরা প্রকাশ করতে চাচ্ছি, সেই প্রকাশটা 3 অক্ষরে হবে না। হ্যাঁ, যে অর্থটা আমি কাজে চাচ্ছি সেই অর্থ আমার 3 অক্ষরে দিচ্ছে না, তখন জি কি করতে জি, হবে? আমাকে অতিরিক্ত কি একটা অক্ষর দিয়ে কি করতে হবে? আমাকে উদ্দেশ্য হাসিল করতে হবে, অর্থ বের করে উদ্দেশ্য, নিয়ে আসতে হবে। জি ওই বুঝতে পেরেছেন? কারণেই আমাদের এর সাথে আপনাকে এই যে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এডিশনাল সব মানে এডিশনাল সব অক্ষর যোগ করে আমাকে কি করতে হবে? আমার উদ্দেশ্য হাসিল আমার করে নিয়ে আসতে হবে। উদ্দেশ্য হাসিল মানে উদ্দেশ্য যে অর্থটা, সেই অর্থটা বার করতে ধন্যবাদ হবে। আপনাকে। এখন আপনার প্রশ্ন বলেন।
এখন আমার প্রশ্নটা হচ্ছে উস্তাদ জি যে জি আফআল ইফআল বাবে আফআল বাবে ইফআল এইগুলো যে শব্দগুলো আছে এইগুলো আর এই যে এখন যেগুলো বোঝালেন এইগুলোর মধ্যে পার্থক্য মানে কি কি এগুলো, তাই না? পার্থক্য বা মিল আমি ওইটাই বুঝি না আসলে। এখন আমি আপনাকে বলি, যেমন ধরেন আপনার যে আজকে যে পড়াটা বললাম যে কর্মের মধ্যে তীব্রতা প্রকাশ করতে হবে, তাই না? জি আমাকে জি নর্মাল শব্দের কি কতা সে কেটেছে, সে কতলা সে হত্যা করেছে, কিন্তু হত্যাটা তো নর্মাল হত্যা না, শুধু নর্মাল ভাবে হত্যা করে নাই, তাই না? কিন্তু সে কি করেছে, নির্মমভাবে হত্যা করেছে। এখন এই নির্মমভাবে হত্যার মধ্যে কতলা বলে তো হবে না, কারণ নির্মমভাবে প্রকাশ করার জন্য আমাকে মাঝখানে অক্ষরটা দ্বিত্ব করতে হবে। কতলা সে নির্মমভাবে হত্যা করছে, তাই না? জি জি না, সে অন্যকে শিখিয়েছে। খেয়াল করেন, আলিমা জি সে শিখেছে, কিন্তু বলে আলিমা সে শিখেছে কিন্তু অপরকে শিখিয়েছে, এটা হাজারবার আলিমা করলেও এই অর্থ প্রকাশ করবে না যে অন্যকে শিখিয়েছে। আমি যদি জি আলিমা 100 বার বলি তাহলে কি এই কথা বোঝা যাবে যে অপরকে শিখিয়েছে সে? না আলিমা তো একটাই অক্ষর দেবে একটাই সে। অর্থে দিবে, মানে আমাকে অপরকে শিখিয়েছে বলতে গেলে আল্লামা ব্যবহার করতে হবে। এখন খেয়াল করুন, আল্লাহ তাহলে অপরকে শেখানোর জন্য একটা কি এই ফর্মের জন্য মাঝখান অক্ষরকে দ্বিত্ব করতে হয়, এটা একটাই ফর্ম। এটা মাঝখান অক্ষরকে কি দ্বিত্ব করতে হয়, এটা একটাই ফর্ম, এটা বুঝতে পেরেছেন? তাহলে জি এটা একটা একটা মনে করো একটা একটা পার্ট এটা, অর্থাৎ মাঝখানে কি হলো, অপরকে অপরের জন্য কিছু করেছে বা অপর কোনো কাজের মাধ্যম হয়েছে বা কোনো কাজের তীব্রতা প্রকাশ করতে হবে, এটা মাত্র কি করতে কোন অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়, মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে, তাই না? জি জি তাহলে এটা তাহলে এই মাঝখানে অক্ষরে দ্বিত্ব করে এই দুইটা অর্থ বের হয়, দুইটি করা হয়। মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করা হয় দুইটি অর্থ হাসিল করার জন্য। আর মাঝখানে অক্ষর দ্বিত্ব করলে এটা একটা আলাদা একটা অধ্যায় হলো, তাই না? তাহলে এটা কি দ্বিত্বকরণের একটা অধ্যায় এটা, ঠিক আছে আপা? জি 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 এই দীপ্তকরণ। অধ্যায়কে বাংলায় বলা হয় অধ্যায়, আরবিতে বলা হয় বাবুন। আলহামদুলিল্লাহ বাবুন আচ্ছা মানে কি অধ্যায়, ইংলিশে বলে চ্যাপ্টার, আচ্ছা বুঝতে আচ্ছা পারছো? আর তাফঈল মানে এই 2 নম্বর ফর্ম যেটা বলছিলাম, এই যে বলো না, এটা তাফঈল, এটাকে দেখা যায় বাবুন তাফঈলুন, 2 নম্বর ফর্ম মানে 2 নম্বর ফর্ম একবার বাবে তাফঈল। অর্থ এটা কিভাবে, এটা বাবে তাফঈলের ভার্ব হলো ফাআলা, মাঝখানে অক্ষর দ্বিত্ব করে এই বাবে তাফঈল গঠন করতে হয়, বা মাঝখানে অক্ষর দ্বিত্ব করলে এই বাবে তাফঈল গঠন হয়। এই যে মাঝখানে অক্ষর দ্বিত্ব করলে এই অধ্যায়ের নাম করা হয়েছে কি তাফঈল অধ্যায়। এই অধ্যায় আলহামদুলিল্লাহ আর এই এটাকে আরবিতে বলে বাবুন তাফঈলুন, বাব মানে অধ্যায়, আচ্ছা, বুঝতে পেরেছেন? বাবু জি জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি আমি এইটা নিয়ে আমার অনেক একটা মানে কষ্ট ছিল মনের মধ্যে যে আমি বুঝতে পারতেছিলাম না মানে রিলেট করতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, কষ্ট দূর হয়েছে তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এরকম ভাবে আরো কয়েকটা অধ্যায় আছে, আমরা প্রত্যেকটা অধ্যায় শিখবো। আমরা 2 নম্বর অধ্যায়ে আছে আপাতত, এই 10 নম্বর অধ্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। প্রত্যেক অধ্যায় আমরা শিখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা অধ্যায় ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন অর্থ আছে, এবং এই ইনশাআল্লাহ অর্থগুলো ভিন্ন কোনো অর্থ না, নতুন কোনো অর্থ না, আমরা সমাজে সচরাচর এই অর্থগুলো ব্যবহার করে থাকি। এখন এটাকে আরবিরা কিভাবে ব্যবহার করে এটা আমরা জানবো। যেমন তীব্রতা বা নিজের কর্ণ কারোর মাধ্যম হওয়া, এইটাকে 2 নম্বর ফর্মে আমরা এই অধ্যায়টা, এই 2 নম্বর ফর্ম ব্যবহার করলে এই অধ্যায়টা ব্যবহার হয়, তাই না? এই কি এই শব্দটা ব্যবহার হয়, বা আরবিরা 2 নম্বর ফর্ম ব্যবহার করে এই অর্থটা হাসিল করে তারা। তো আজকে আমরা এটা জানলাম, বাবে তাফিল এটা হলো বাবে বাবে তাফিল। বাবে তাফিল কিসের অর্থ দেয়? কর্মের তীব্রতা বোঝায়, অথবা কর্তাটা কোনো জিনিসের মাধ্যম হয়। এই দুটি অর্থের জন্য বাবে তাফিল ব্যবহার করা হয়। বাবে তাফিল কিভাবে হয়? মাঝখানে কর্মের অক্ষরকে দ্বিত্ব করে। কর্মের তীব্রতা আর কর্তা কাজটা মানে কর্তা, কাজের যে ফাইল, কাজের যে জি কর্তা, সে কোনো জিনিসের মাধ্যম হয়, কোনো কোন জিনিসকে কোনো জিনিসের কাজের মাধ্যম হয়েছে, কোনো কাজের মাধ্যম হয়েছে, কাজ করা না কাজের মাধ্যম। কাজের মাধ্যম হয়েছে, কাজের মাধ্যম হয়েছে, কোনো কাজটি সংগঠিত হয়েছে তার মাধ্যম সে ব্যক্তি হয়েছে আর কি, ওই ফাইল হয়েছে, কর্তা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ উস্তাদ যে আমার এটা নিয়ে অনেক কষ্ট ছিল আমি অনেক দিন থেকে মানে চেষ্টা করি কিন্তু পারি না আপনাকেও বলবো তাও হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ এবার সামনের দিকে আগায়। তাহলে আমরা 2 নম্বর ইনশাআল্লাহ ফর্ম বলতেছিলাম ইনশাআল্লাহ কি, 2 নম্বর ফর্ম বাবে তাফঈল,
এই তাফিল অধ্যায় এটা কি কাজ করে, আমরা এই ফর্ম কেন ব্যবহার করব, দুইটি কারণে। একটা হলো আমাদের কর্মের তীব্রতা প্রকাশ করার প্রয়োজন, তখন আমরা পাবি তাফিল অর্থাৎ মাঝখানে অক্ষরকে দ্বিত্ব করে আমরা এই অর্থ করবো, অথবা কাজের মাধ্যম বা মূল্যায়ন করার জন্য কি এই 2 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। তাহলে আমরা কি বলেছিলাম, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। আচ্ছা, ফেলে মুদারে কি জি ফাকলা আমি মধ্যে আমি মুদারে পেশ আইন আমি একটু কালমে বলি। জেরহম ফাআলা ইউফাইলু। আচ্ছা, আর ফেলে মাউজি অ্যাক্টিভ প্যাসিভ সবই পড়েছি আমরা। যে এখন আমি আমি একটু জিজ্ঞেস করতে পারছি। জি যাবা। কথা হলো যে ফাআলা হচ্ছে সে করেছে, জি আর ফাআলা যেটা দ্বিতীয় ফর্মটা যেটা জি ফাআলা ফাআলা, তার মানেটা হবে কি অন্যকে সে অন্যকে সে করিয়েছে, এটা তাই তো? অন্যের কাজের মাধ্যম হয়েছে, সে অন্যের জন্য করেছে, বা অন্যের তা সে অন্যের কাজটা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? নাকি এটা সে করেছে এবং নাকি অন্যকে করিয়েছে সে ওই কাজটা? সে অন্যকে মানে মানে যখন প্যাসিভ হবে তখন তো অন্য তাকে করবে, তাই তো? সে জি যে কাজটা করেছে অন্য আর একজন ব্যক্তি সে কাজটা তার জন্য করে দিয়েছে, এটা হচ্ছে প্যাসিভ। আর যখন দ্বিতীয় ফর্মটা হবে তখন কি হবে, যে সে অন্যকে সেই কাজটা করিয়েছে। আমি ঠিক এই পালাটা কি ঠিক বুঝতে পারছি? আপা সে যখন করিয়েছে করিয়েছে মানে অন্য কেউ কেউ না কেউ তো করিয়েছে, মানে সে নিজে তো আর করে নাই, সেখানে অন্য কথাটা হাইড করা আছে। না না না, সে হলো কি সে অন্যকে দ্বারা করিয়েছে আর কি, কিন্তু এটা ফালা শব্দটা একটু পরিষ্কার হতে হবে। আপনার আপনার এই ফাআলা শব্দ বাদ দিয়ে অনেকটা শব্দ নেই যেটা আপনাকে সহজে বুঝতে পারবেন জিনিসটা। একটা শব্দ নেই, যেমন যে আযাবা। আযাবা মানে কি? আযাবা, আচ্ছা, শাস্তি আযাবা সে শাস্তি, সে কিন্তু শাস্তি দিয়েছে। শাস্তি প্রাপ্ত পেয়েছে। সে শাস্তি দিয়েছে, ঠিক আছে। আযাবা সে সে শাস্তি পেয়েছে। দিয়েছে। বা দিয়েছে। কাযাবা আরেকটু ক্লিয়ার করবো কাযাবা, ঠিক আছে, খেয়াল করেন। যেমন কি শব্দ কি কাযাবা, এই এক্সাম্পলটা নেন এখানে, তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। যেমন কাযাবা, সে কি মিথ্যা বলেছে। কাযাবা অর্থ কি হলো? সে মিথ্যা আরোপ করেছে। অপরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। বুঝতে পেরেছেন? তাহলে কাযাবা নিজে মিথ্যা বলা, আর কাযযাবা অপরকে মিথ্যা প্রতিপন্ন করা। কথা বুঝতে পারলেন? তারানো মাপা। জি এটা তো বুঝতে পারছি, আমি এটা তো বুঝতে পারছি। বলে বাকিটা বোঝাচ্ছি। তাহলে এই জিনিসটার মধ্যে খেয়াল থাকবেন যে দুইটি অর্থের জন্য আসে, একটা হলো কাজের তীব্রতা প্রকাশ করার জন্য, একটা হলো কারণ বা মাধ্যম হওয়ার জন্য, বা কোনো জিনিসকে মূল্যায়ন করার জন্য আসে। মানে কর্তারা মূল্যায়ন করবে, কর্তারা অন্য কারো কোনো কাজের মাধ্যম হবে। এই জিনিসটা বুঝতে পেরেছি তো? জি আচ্ছা, তাহলে আলিমা জানা, সে নিজে জেনেছে, আর আল্লামা অপরকে জানিয়েছে, অপরকে শিখিয়েছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এখানে কোনো জিনিস কি অস্পষ্ট আছে কিনা? আপনি শুধু ফাল অর্থটা জানতে চাচ্ছেন, ফাল অর্থটা কি, তাই না? হ্যাঁ, ওইটাই তো প্রবলেম। এখানে একটা বুঝতে পারছি ঠিক এগুলা, কিন্তু ফালা শব্দটা বাংলাটা ঠিক ইয়ে করতে পারছি না। শুনেন, ফালা শব্দ শুধু এতটুকু বুঝেন, ফালা কি এক্সাম্পল হিসেবে নেওয়া হয় শুধু বোঝার সুবিধার্থে। বুঝতে পেরেছেন? এমন এক ফালাকে মানে সব বাবের জন্য এই ফালাকে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়। 10টা ফর্ম আছে না, 10টা না ফর্মের সেটা, জন্য ফালাকে হ্যাঁ সেটা এক্সাম্পল হিসেবে নেওয়া বুঝতে হয়। পারছি। বুঝতে পেরেছেন? 10টা ফর্মের জন্য কি ফালাকে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়। আচ্ছা, এবং এটাকে সুরাসি মুজারাদের জন্য কি ফালাকে এক্সাম্পল হিসেবে নেওয়া হয়। সব জায়গায় ফালাকে টানে। মানে ফালা কয়টা অর্থ দিব বলেন? সেটা বুঝতে পেরেছেন? ফালা কয়টা অর্থ, একদম চিপড়াইতে রস বের করে ফেলেছেন, কারণ তার মধ্যে আর কি পাবেন বলেন? কিন্তু এখন বেচারা আলো বলির পাঠা, এখন তাকে বলি হইতে হয়, কারণ সবাই তাকে টানে। তো এই এক ফালার মধ্যে যদি সব অর্থ বুঝতে চাই, হয়তো বা আমাদের সে বুঝতে পারবো না। যদি বাবের অর্থ বুঝতে চাই আমরা, তাহলে যদি অর্থ বুঝে ফেলি যে 2 নম্বর ফর্ম কেন আসে, তাহলে দ্যাটস গুড। এখন ফালা শব্দ দিয়ে কোরআন শরীফের মধ্যে একটা শব্দ পাবেন না যে ফালা ব্যবহার হচ্ছে 2 নম্বর ফর্ম দিয়ে, একটা শব্দ পাবেন না কোরআন শরীফে।
না, যেহেতু বুঝতে পারছেন আপা? বাংলাটা চিন্তা করছি তখন মানে বুঝতে প্রথম পারছি। কথা যে এই কথাটা প্রথম নাম যে এক ফালা দিয়ে 10টা ফর্ম অর্থ এক ফালা দেয় না, কিন্তু 10টা এক্সাম্পল ঠিকই ফালা দিয়ে ব্যবহার করা হয়। কেন? হুম, হুম। শাব্দিকভাবে এই ফালাটা ব্যবহার করা হয় বোঝার সুবিধার্থে, এবং সব জায়গায় এটাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হয়। অর্থের দিক দিয়ে জরুরি না যে 10টা অর্থই ফালা থেকে বের হয়ে আসবে। বুঝতে পেরেছেন? না, এখানে যেরকম মানে কতালা হত্যা করা, কতালা নির্মমভাবে হত্যা করা। আচ্ছা, নাসরা হচ্ছে সে সাহায্য করেছে। নাসরা যখন বলা হয় তখন পরস্পরকে সাহায্য করেছে। আচ্ছা খেয়াল তো করেন, আমি এটা আপনাকে বলি, পার্থক্য। ফালা মানে করা। হুম। বুঝতে পেরেছেন? এখন এই জি। দুইটা অর্থ মধ্যে কোন একটা অর্থ আমরা বাংলায় ব্যবহার করে দেখি ফালাকে, দুইটার একটা অর্থ আমরা বাংলায় ব্যবহার করে দেখি, কি ক্ষেত্রে আমরা ফালাকে ব্যবহার করি? করার না, শব্দটা। আমি একটু বলি এটা। জি আমি যেভাবে বুঝতে পারছি, পালা হচ্ছে একটা কাজ নিয়েই বলি যে সে উম একটা কাজ করেছে, জি এরকম করে বলি যে সে একটা কাজ করেছিল। হুম। আচ্ছা, আর যখন ফাআলা বলি তাহলে সেই কাজটা সে অন্যকে দ্বারা করিয়েছে। আর যখন ফুয়েলা হচ্ছে তখন অন্য ব্যক্তি তাকে ওই কাজটা করে দিয়েছে। এটা কি হলো? ফালা সে করেছে, ঠিক আছে। জি। ফালা অন্যের অন্যের জন্য করেছে। ফালা মানে কি? দুই নম্বর ফোন অর্থ করতে তাহলে অন্যের নিজে জন্য করে। করেছে সে কাজটি। বুঝতে পেরেছেন? অপরকে কাজটি সে করে দিয়েছে, অপরকে কাজটি করে দিয়েছে সে। বুঝতে পেরেছেন? অপরকে সে কোনো কাজ করে দিয়েছে, ফাআলা। আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে মাধ্যম হলো সে, কাজ করে দেওয়ার মাধ্যম হলো। কথা বুঝতে পারলেন? বুঝলেন না আপা? না, বুঝলাম। কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, তাই না? না, ওস্তাদ ঠিক। আমার একটা প্রশ্ন, তা ফাআলা তো বললেন সে করিয়েছে, তাইলে ফুইলা অর্থটা কি হবে? কৃত ফুইলা হয়েছে, ফাআলা সে করেছে, মানে সে ফুরাইলা ব্যক্তি কিছু সে কৃত হয়েছে হয়েছে, তখন। সে ব্যক্তি নিজে হুম, হিমসেলফ। হুম, হুম। ওটা বুঝতে পারছি ফুয়েলা কি। জি। ফাআলা ফুয়েলা ঠিক আছে, কিন্তু ফাআলা এটাতে একটু বোঝাটা ঠিক আছে। আমি বুঝতে করতে করতে বুঝে যাবো নিশ্চয়ই। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, আমার যেমন 2 নম্বর ফর্মের অর্থ কি কারণে ব্যবহার করে এটা তো বুঝলাম, কারণ হুম, ফাআলা দিয়ে অর্থ না আসলে আমার সমস্যা নেই, আর কত শব্দ আছে। জি, জি। বুঝতে পেরেছেন? এক পালা মানে এক ফাআলা তো 10টা অর্থ দিবে না, কিন্তু 10টা এক্সাম্পল ঠিকই ফাআলাকে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? ফালা যেমন কাজ, আমালাও তো কাজ না? আমার অর্থ আমিলা। কাজ যেমন এই যে ফাআলা সে করেছে, ফাআলা ফাআলা আফআলা তাফাআলা তাফাআলা ইনফাআলা ইফতাআলা ইস্তাফালা, সবটির মধ্যে ফাআলা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এখন ফাআলাকে 10টা ফর্মে অর্থ দিবে? তার মধ্যে এত ইয়ে আছে, এনার্জি আছে, 10টা ফর্মে সে অর্থ দিবে? নাও দিতে পারে সে, কিন্তু 10টা ফর্মের জন্য ফাআলাকে ব্যবহার করা হয়, কারণ ফাআলা একটা বুঝতে সুবিধা, সবসময় ফাআলাই ব্যবহার করা হয়। এই জন্য ফাআলাকে এক্সাম্পল হিসেবে রাখতে জরুরি না 10টা ফর্ম অর্থে ফাআলা থেকে বের হয়ে আসবে। কথা বুঝতে পারলেন? আমার অন্য কোনো ভাবে অর্থ বুঝে আসলেই হলো। সামনে আগাবো? জি, ইনশাআল্লাহ। আমাদের তো শেষ হলো না, 2 নম্বর পর সুবিধা নেই। 2 নম্বর পর আমরা কি পড়তেছিলাম এখানে? গত ক্লাসে ফেলে আমার ফেলে নাহি পর্যন্ত পড়ছিলাম, তাই না? আপনার কোন কথার কথা বলতেছেন না দেখি। জি ওস্তাদ। না হয় পর বুঝলাম। আচ্ছা, আমরা কি সুলাসি মুজাররদ থেকে ফাইল ইসম মফুল পড়েছিলাম? ওটা তো আজকে পড়ানোর কথা উস্তাদ জি। আজকে হলো মাজিদ আর মুজাররদ। ওটা তো আমরা 3 নম্বর সুলাসি মসজিদ ফি থেকে আমরা ইসম ফাইল ইসম মফুল পড়বো, কিন্তু নাসারা থেকে নাসিরুন শব্দের মধ্যে কি কোনো কথা বলছিলাম? নাসিরুন সাহায্যকারী, মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে। না, ইসম এগুলি ফাইল ইসম বলেন মফুল নিয়ে কোনো কথা বলছিলাম না, আপনাদের? না, না, এটা বলা হয়নি। ওস্তাদ বলেননি এসব নিয়ে। যাই হোক, শুধু এটা সুলাসি। একটুখানি স্টার্ট করে দিয়েছিলেন মাজিদ ফি মুজারাত। আচ্ছা খেয়াল করেন, দেখি এখানে কি আছে। ওস্তাদ আপনি শুধু ফেলে আমর ফেলে নাহি এই পর্যন্তই তো করেছেন। তা তো বুঝতে পারছি, ফের আমার ফের নাহি পর্যন্ত করছি, এখানে আরো তো কিছু কথা রয়ে গেছে। দাঁড়ান দেখি আমি খুঁজে পাই কিনা। ধরনের কথা।
আচ্ছা, খেয়াল করুন, আমরা এই ক্লাসে সূরাতে মসজিদ ফির আগে কি পড়েছিলাম মনে আছে আমাদের? মসজিদ ফির আগে কি পড়েছিলাম? মাজিদ ফির শুরু করেন নাই পুরোপুরি। মসজিদ ফির আগে পড়েছিলাম লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা এবং খফিফা, জি পড়েছিলাম না? জি 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 উস্তাদ। এটা পড়াইছেন, এটা সাকিলা পড়াইছেন। খফিফা কি জিনিস? একটা হলো ভারী, একটা হলো হালকা। হ্যাঁ, খফিফা ঠিক হালকা। না? সাকিলা খফিফা কেন ব্যবহার করা হয়? এখানে তাসদিদ আছে, আর ওই খফিফাতে হলো সাকিন। তাকিদ ব্যবহার করার জন্য। ফেলে মুদারাকে ফেলে মুদারাকে তাকিদ সৃষ্টি করার জন্য নুনে সাকিলা এবং খফিফা ব্যবহার করা হয়, তাই না? জোর কোনো কিছু তীব্রতা বোঝানোর জন্য। তীব্রতা না, কোন জিনিসের মধ্যে লামে তাকিদ নুনে তাকিদ বলেছিলাম যে ফেলে মুদারাকে এমফাসিস ফেলে দেওয়ার জন্য মাদি উস্তাদ। ফেলে এটা মাদিকে এমফাসিস দেওয়ার জন্য। শুনেন আপনার আমাকে শুনেন, বলতে ফেলে মাদিকে তাকিদ করার জন্য লাকাদ বা লাকাদ ব্যবহার করা হয়, আর ফেলে মুদারাকে তাকিদ সৃষ্টি করার জন্য লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহার করা হয়। জি বুঝতে পেরেছেন? তাকিদ তো বুঝেন, প্রেসার এমফাসাইজ তৈরি করার জন্য। এমফাসিস। বুঝতে পেরেছেন? আবার কথাটা বলেন, ফেলে মাদিতে কি কি ব্যবহার করা হয়? কদ বা কদ। লাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। হ্যাঁ, আর এইটাতে হলো লামে তাকিদ নুনে তাকিদ। হ্যাঁ, বুঝতে পারছি। ফেলে মুদারের মধ্যে তীব্রতা প্রকাশ করার জন্য এটা ব্যবহার করা হয়, লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। জি উস্তাদ, আরেকটা প্রশ্ন, মাদির জন্য হচ্ছে কদ আর লা নাকি শুধু কদ? কদ লাকাদ, কদে লাকাদ, লাকাদ লাকদ। কিসেও ব্যবহৃত হয়? মাদি সব প্রকার না, মাদি করিব, মাদি মুতলাক, মাদি করিব। বুঝতে পারছেন না? মাদি করিব মানে কি? নিকটবর্তী কাজের জন্য কদ বা লাকাদ ব্যবহার করা হয়। আপনার তাড়াতাড়ি ভুলে গেলে হবে বলেন তো? এটা তো সে কবেকার পড়া, এটা বলেন। এই যে এটা দেখেন তো, এই চারটাতে পড়াইছিলাম না, এই যেটা, জি জি এই যে কদ লাকাদ। কদ লাকদ। বলছিলাম যে মাদি মতলাক মাদি করিব মানে সে করলো কাজটি, কিন্তু কোরআন শরীফে যখন কদ বা লাকাদ ব্যবহার হয়েছে, এটা নিকটবর্তী অধিকারের অর্থের জন্য আসে নাই, এটা তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে, বলছিলাম না? জি উস্তাদ। ডিলার ভাই বলতেছেন মনে হয় যে আমি নতুন কোনো কিছু বললাম। জি না উস্তাদ, আমি আসলে ঢুকতে পারি না তো, এই জন্য। আজকে কি কি পড়া আমাদের বলেন তো? আজকে না, আমাদের কি কি? গত ক্লাসে ঢুকছিলাম, এর আমি সবসময় ঢুকতে পারি না যে। আমাদের দ্বিতীয় ক্লাসটি কি আজকে পড়ানোর কথা বলেন তো? একটা 70% না? 70% কোরআনিক আরবিক গ্রামার আমাদের টাইমের ওভার হয়ে গেছে। এটা আগামী ক্লাসে পড়বো আবার ইনশাআল্লাহ। ঠিক আছে?